21শে জুলাই বিড়লা প্ল্যানেটোরিয়াম আদালত অনুমতি দিয়েছে কালীঘাট তৃণমূলের ইয়ে করার জন্য 21শে জুলাইয়ের অনুষ্ঠান। এইসব নিয়ে মানুষের কোনো উৎসাহ আছে? আপনি রথযাত্রার দিনে আবার তৃণমূলকে টেনে যাচ্ছেন, কারণ তৃণমূল তো নির্মূল। এখানে তৃণমূলের নেতারা দাপিয়ে বেড়াতেন, একজন মানুষকে জিজ্ঞাসা করুন তো তৃণমূলের কবে 21শে জুলাই হবে? যতদিন ক্ষমতায় ছিল, ক্ষমতার দম্ভ ছিল, পুলিশ ছিল সঙ্গে, 21শে জুলাই মঞ্চে পাগলু ড্যান্স করেছে। এখন যিনি 21শে জুলাই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস, তাকেই নির্বাচিত জনপ্রতিনিধি করে, বিধায়ক করে, মন্ত্রী করেছে, পরে রাজ্যসভায় পাঠিয়েছে। তো কার্যত 21শে জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, প্রতারণা করেছিল তৃণমূল কংগ্রেস। এখন তো নেই পার্টিটা, মানুষ ওদের মস্তিষ্কে তালা লাগিয়ে দিয়েছে। আর বহিরাঙ্গে যে কটা অফিস ছিল সেখানে তৃণমূল আবার তালা লাগিয়ে দিয়েছে। বলে কে যে আসল কে যে নকল, তো ছবি সই মিলিয়ে মিলিয়ে তাল মিছড়ির গল্প হয়ে গেছে। এই নিয়ে মানুষ আর খুব একটা চিন্তিত না। কিন্তু ছবিটা চারিদিকে যেভাবে ভালো তৃণমূল প্রকাশ্যে আসছে, কি বলবেন আপনার প্রতিক্রিয়া কি? ভালো তৃণমূল ক্রমশ নিত্য নতুন আসছে। তৃণমূলের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। আপনি কোথায় ভালো পাচ্ছেন, কোথায় খারাপ পাচ্ছেন জানেন। দেখলেন না, আমি একবার তিনজনের হাতে পতাকা দেওয়ার পরে কি সুন্দর আমার গলায় জুতোর মালা পরিয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। আমি তো খুশি হয়েছি তাতে, কারণ তৃণমূল সম্পর্কে মানুষের কি ধারণা সেটা সবাই বুঝবে। ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু নেই। তৃণমূল তৃণমূল, তৃণমূলের কোনো পরিবর্তন হবে না। সুতরাং তৃণমূলকে যারা চেনে, তৃণমূলকে যারা জানে, তারা তৃণমূলকে গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং বর্জন করে দিয়েছে। এখন তৃণমূল বলে কিছু নেই। এখন নির্মূল নিয়ে কথা বলুন, তাহলে চলবে। তৃণমূল নেই, তৃণমূল শেষ। ওয়াশিং মেশিন বলা হয়, কিছু ক্রমাগত মানে হিংসা বেড়েই চলেছে। হিংসা বাড়ছে বলে আমার ডিম ছুটছে, ডিম থেরাপি বন্ধই হচ্ছে না। আমি কি করতে পারি? তৃণমূলকে বাড়ছে। অনেকদিন কিছু মানুষ অভুক্ত ছিলেন, 75-25-এর ভাগ ঠিকভাবে হয়নি, 95-5 হয়ে গেছে, তারা ক্ষিপ্ত হয়ে গেছে। আপনি যে কোনো গ্রাম পঞ্চায়েতে চলে যান, প্রধানের বাড়িগুলো দেখুন। আপনি দমদম এয়ারপোর্টে নামুন, একটু এগিয়ে আসুন, ওই মাজার আছে, মন্দির আছে পাশাপাশি, ওখানে একটা রিক্সা উঠুন, উঠে বলুন চেয়ারম্যানের বাড়ি যাও। আপনাকে জিজ্ঞাসা করবে চেয়ারম্যানের পুরনো বাড়ি না নতুন বাড়ি, পার্থক্যটা দেখতে পাবেন। গ্রামে পঞ্চায়েত প্রধানদের বাড়িগুলো দেখুন, মানে সমস্ত জিনিস মানুষ দেখেছে। মানুষকে মূর্খ মনে করার কোনো কারণ নেই।